দেখেন পৃথিবী কিন্তু এক, কিন্তু পরিস্থিতি বা জায়গা ভেদে কাজকর্ম ভিন্ন। এখানে গ্রামের মানে এই দিনে ধানের সিজনে বৃষ্টি এলে মানে সবার করুণ অবস্থা হয়ে পড়ে, আর অন্যদিকে শহরের মানুষ বৃষ্টি বিলাস করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এখানে সকালটা শুরু হয়েছিল মানে নাস্তা দিয়ে। তো সকাল মানে গত রাতের ভাত ছিল কিছু, সেটা আর কি ভেজে নিচ্ছিলাম কয়েকজন খাওয়ার জন্য, আর অল্প কিছু রুটি বানানো হয়েছিল আমার শ্বশুর আপুর জন্য। আর ওই রুটির ফাঁকে মানে আমি দুইটা পরোটা বানিয়ে নিয়েছিলাম, কারণ ডাল দিয়ে রুটি আমার খেতে পছন্দ না, ভালোও লাগে না। আর এখানে দেখেন পরোটাগুলো এত সুন্দর হয়েছে, মানে আমি নিজে অবাক হচ্ছি, আর আমার বরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর পরোটা হয়েছে। যাই হোক, এরপরে খাবার দাবার সেরে মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে যে চিটা এগুলো সব কিছু আর কি দূরে ফেলানোর জন্য উঠিয়ে দিচ্ছিলাম, আর আমার শ্বশুর আর আমার বর মিলে আর কি দূরে এক জায়গায় ফেলে দিয়ে আসতেছিল। ধানের দিনে একটু কাজটা এক্সট্রাই থাকে, এটা হয়তো গ্রামের মেয়েরা বা গ্রামের বউরাই জানে। তো এরপরে এই কাজগুলো আর কি শেষ করে এরপর চলে গেছিলাম যে মানে উঠোনে খ্যার বিছিয়ে দেওয়ার জন্য, কারণ রোদ উঠে গেছে প্রায়। তো যাই হোক, ওই খ্যার বিছাতে বেচাতে মানে ওদিকে প্রায় উঠানো আর কি একদম রোদ, ফুল রোদ চলে আসছে, ওখানে ধান বিছাতে হবে। তো আমার শ্বশুর আব্বু, আমার শাশুড়ি, আমি মিলে ধানগুলো ভিজিয়ে দিয়েছিলাম। তবে আমার শাশুড়ি মেয়ে এই কাজগুলো বেশি করতো, কিন্তু এবছর একটু অসুস্থ থাকায় মানে একটু সময়টা আমাদের বেশি মানে দিতে হচ্ছে। আর বেশি মানে কাজ বলতে গেলে আমার শ্বশুর আব্বুই বেশি করে। তো যাই হোক, ওইগুলো আর কি আমি সেরে কোনো মতে আমার দুপুরে আর কি একটা কাজ ছিল, সেখানে চলে গেছি, মানে চলে যাওয়ার জন্য রেডি হয়ে চলে আসছে। আর এখানে দেখতেছিলাম এই ব্রিজ থেকে মানে কিছু মানে পোলাপান লাভ দিচ্ছে নিচে। তো এই দৃশ্যগুলো মানে আমি দূর থেকে দেখে মানে তাড়াতাড়ি আসছিলাম যে একটু ক্যাপচার করতে পারি কিনা, কারণ এই দৃশ্যগুলো অনেক বছর দেখি না, আর খুবই ভালো লাগে। পানির মানে একটা স্রোত চলে আসে। তো যাই হোক, পরে আমি মানে ট্রাই করতেছিলাম যে আবার লাভ দেয় কিনা, বা যে লাভ দিচ্ছে সে ওঠে কিনা। পরে দেখি কোনো দিকেই তাকে পাই না। তো যাই হোক, এরপরে তাকে আর না পেয়ে আমি হতাশার হই নাই, কারণ আমার তো কাজ ছিল, আমি ব্যস্তই ছিলাম। তো এরপর আমি চলে আসছি, আর এখানে ভ্যানের জন্য ওয়েট করতেছিলাম। আমি মূলত যাচ্ছি মানে টাকা তোলার জন্য। আমার বড় একটা বাইক কিনবে, তো ওই বাইকটা এখনো দেখাই নেই, হয়তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন অলরেডি কেনা হয়ে গেছে। কিন্তু যাই হোক, পরবর্তীতে সব কিছুতেই হয়তো পাবেন দেখতে, কারণ যে কোনো জায়গায় ওইটা সাথে থাকবে। যাই হোক, এরপরে মানে বিকেলের দিকে চলে আসার পরে এখানে তো অবস্থা করুন, কারণ বৃষ্টি নেমে গেছে, আর ধান, তারপরে যে উঠান বড় খ্যার মানে কোনো মতে মানে একদম গুছিয়ে পারা গেছে। মানে বৃষ্টির মতো মানে অনেক অনেক বৃষ্টি হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু গুছিয়ে নেওয়া গেছিল। তবে আমি যখন কাজ সেরে আসতেছি তখনই দেখতেছিলাম মানে আকাশে মেঘমেঘ অবস্থা, আর অন্যদিকে দেখতেছিলাম অনেকেই ধান কাছাচ্ছে। কিন্তু এখানে আমি এসে দেখি মানে আমার শ্বশুর আব্বু, আমার শাশুড়ি বসে আছে, মানে তেমন ভাবতে পারিনি বৃষ্টি হবে। যাই হোক, তারপরও পরবর্তীতে আর কি আমরা খুব তাড়াহুড়া করে মানে অনেক মানুষ ছিল, সবাই আর কি আশেপাশে সবাই এসে আর কি সব কিছু ধরে তারপর গোছানো গেছিল। আলহামদুলিল্লাহ যে ধান মানে কোনো কিছু ভিজে নাই। আর যাই হোক, এরপরে আমরা তো বসে বসে বৃষ্টি বিলাস উপভোগ করতেছি, কষ্ট শেষ করে বৃষ্টি উপভোগ করতেছি, কি কায়দা, তাই না? তো যাই হোক, এরপরে মানে কোনো কিছু বৃষ্টির সময় আবার মনে চায় যে ভাজা পোড়া এটা ওটা খাওয়ার জন্য, কিন্তু ভাজা পোড়া আর করে নেই। আজকে একটু অন্যরকম মানে রেসিপি করছি। এখানে একটা শুকনা সেমাই রান্না করছি নারকেল দিয়ে। তো সেমাইটা আমি প্রথমে জাস্ট হালকা গরম পানিতে মানে দিয়ে আবার সাথে সাথে নামিয়ে ফেলছি, আর এখানে ঘিয়ে কিছুটা বাদাম ভেজে নিচ্ছিলাম, তার মধ্যে নারকেলটা আর কি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম। আর ভাজার পরে আর কি আমি সেমাইটা দিয়ে দিচ্ছিলাম। তবে এখানে চিনি অ্যাড করা হয়েছিল অল্প, মানে একদম হালকা যাতে মিষ্টি হয় সেরকম চিনি অ্যাড করে দিছিলাম। তো সেমাইটা অনেক অনেক সুন্দর হয়েছিল, মানে একদম ঝরঝরে, একদম মানে পারফেক্ট হয়েছিল। তবে এখানে একটু গুঁড়ো দুধ মানে দুধটা দিতে পারলে বেশ আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, আজকে এই ছোট্ট ব্লগটি আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে কমেন্ট করে মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।